বাংলাদেশের তরুণ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ। উনি বলেছিলেন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেব। উনি বলেছিলেন কৃষক কার্ড দেবেন। ওনার সব কোটি ওয়াদা উনি বাস্তবায়ন করে চলেছেন। এতে কারো জ্বালা হলে আমাদের কিছু করার নেই। কারণ তারেক রহমান উনি যে জনগণকে কথা দিয়েছেন, জনগণ ওনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তার বাস্তবায়ন উনি করবেন। আপনারা এই পর্যন্ত যত বিরোধিতা করেছেন, উনার বিরুদ্ধে যত কুৎসা রটাচ্ছেন, ততই উনার জনপ্রিয়তা বাড়ছে, আর আপনাদের জনপ্রিয়তা দিন দিন কমছে। তাই আসুন, তারেক রহমানের সাথে কাজ করলে, তারেক রহমানের প্রশংসা করলে, যেভাবে খালেদা জিয়ার প্রশংসা করে যাচ্ছেন, সেভাবে যদি তারেক রহমানের প্রশংসা করেন, আপনাদের জনপ্রিয়তা বাড়বে, আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে। কারণ আপনার তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। আপনারা বেশি হলে একটি সমিতি করতে পারবেন, কারণ সমবায় সমিতি করা সম্ভব। আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলাম একটা সমবায় সমিতির মতো। আপনারা সেটাকে সমবায় সমিতির মতো পরিচালনা করছেন। কারণ একটা রাজনৈতিক দল পরিচালনা করা কিভাবে করতে হয়, তার বিএনপিকে দেখে শিখতে হবে। যার কারণেই আপনাদেরকে বলবো, আপনারা অযথা চিল্লাচিল্লি না করে, বিরোধী দলের হিসাবে সরকারে আছেন, সংসদে আছেন, আপনারা সরকারের যে ভালো ভালো কাজগুলো রয়েছে সেগুলো প্রশংসা করেন। না হলে জনগণ আপনাদেরকে দোষারোপ করতেছে, আপনাদেরকে ভোট দিয়েছে। আপনারা সংসদে গিয়ে জনগণের কথা বলবেন। আপনারা জনগণের কথা না বলে আপনারা সরকারের বিরোধিতা করতে গিয়ে জনগণের কথা ভুলে গেছেন। তাই আপনারা সংসদে গিয়ে বলুন যে আমার এলাকায় এই কাজ করা লাগবে, আমার এলাকায় সেই কাজ করা লাগবে, আমার এলাকায় এটা করা লাগবে, এগুলা বলেন। আর যদি সরকার কোনো দেশবিরোধী কর্মকাণ্ড করে, সেটাকে নিয়ে সমালোচনা করেন, আমাদের কোনো নিষেধ নাই। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি, জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। উনি দেশমাতা আপসীর নেত্রী খালেদা জিয়ার সন্তান। উনি এদেশকে নিয়ে অনেক গবেষণা করেছেন, গবেষণা করে এদেশে এসেছেন। এসেই বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, যে আমার একটি প্ল্যান রয়েছে, আমি আপনাদেরকে সবাইকে নিয়ে সেই প্ল্যানটি বাস্তবায়ন করতে চাই। আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, দেশটাকে গড়ি। অযথা বিরোধিতা করে, দেশে বিশৃঙ্খল সৃষ্টি না করে আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। সেই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।